জানেন যে অভিযান শুরু হয়েছে, কঠিন আকারের অভিযান শুরু হয়েছে। এই অভিযানে ধরা খাইলে কাউকে ছাড় দেয় না। যাদের ভিসার মেয়াদ আছে, আইডির মেয়াদ আছে, তাদেরকেও সরকারে বাংলাদেশে পাঠাই দিতেছে। মালদ্বীপে আমরা অনেকে ফ্রি ভিসা হিসাবে কাজ করি এবং অনেকেরই প্রায় বেশিরভাগ লোকের আইডিতে মেয়াদ থাকে, ভিসাতে মেয়াদ থাকে। মেয়াদ থাকা সত্ত্বেও কেন দৌড়ে বাংলাদেশে পাঠাই দিতেছে? আপনারা জানেন যে অভিযান শুরু হয়েছে, কঠিন আকারের অভিযান শুরু হয়েছে। এই অভিযানে ধরা খাইলে কাউকে ছাড় দেয় না। যাদের ভিসার মেয়াদ আছে, আইডির মেয়াদ আছে, তাদেরকেও সরকারে বাংলাদেশে পাঠাই দিতেছে। কেন পাঠাই দিতেছে আজকে আমি এই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা তুলে ধরব। এবং আমার একটি ভিডিওতে একজন ফ্রেন্ড কমেন্ট করে বলতেছে ওনার ফুফাতো ভাই নাকি মালদ্বীপে আসছিল, মাত্র 6 মাস হয়েছে। তো ওনার ফুফাতো ভাইয়ের আইডিতে মেয়াদ ছিল, ভিসাতে মেয়াদ ছিল, এরপরও কেন ওনার ফুফাতো ভাইকে পাঠাই দিছিল, তো এই বিষয়ে আমাকে কমেন্ট করে উনি জানতে চাচ্ছেন। তো এইসব বিষয়ে বিস্তারিত আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেন আপনারা বুঝতে পারবেন আইডির মেয়াদ, ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও কেন মালদ্বীপে যে চেক ইন চলতেছে, এই চেক ইনে ধরা খাইলে পাঠাই দিতেছে। তো আপনারা হয়তো জানেন অনেকে, এই দেশে যে আইন পাস হয়েছে মূলত 2025, এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে এই দেশে কেউ ফ্রি ভিসা হিসাবে কাজ করতে পারবে না, কেউ ফ্রি ভিসা হিসাবে আসতে পারবে না। যখন থেকে এই আইনটা পাস হয়েছে তখন থেকে এদেশের ইমিগ্রেশন, বিভিন্ন প্রশাসন বিভিন্ন লোকেশনে, বিভিন্ন জায়গাতে খুব কঠিন আকারের অভিযান চালাইতেছে। ওই অভিযানে যাকে পাইতেছে তাকে ধরে ধরে আইডি, ভিসা এগুলা চেক করতেছে। পাশাপাশি আইডিতে মেয়াদ আছে, ভিসাতে মেয়াদ আছে, এগুলা তারা কেয়ার করে না। তারা শুধু দেখতেছে ভিসা পজিশন, আইডির যে পজিশন কাজের সাথে এবং কোম্পানির সাথে মিল আছে কিনা, মূলত তারা এগুলা চেকিং করতেছে। মাঝে মধ্যে নাম্বারও চাইতেছে। নাম্বার চাওয়ার উদ্দেশ্য হচ্ছে মাঝে মধ্যে তারা কোম্পানির কাছে ফোন দিয়ে শিওর হইতেছে এটা কি আসলে কোম্পানির ভিসা নাকি, কোম্পানির লোক নাকি। আবার প্রশ্ন করে কোম্পানির নাম কি। অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা আছে কোম্পানির নাম বলতে পারে না এবং কোম্পানির নাম জানে না, কিভাবে কোম্পানির নাম বলবে, এবং কোম্পানির সাথে যোগাযোগও থাকে না। অনেক প্রবাসী ভাইরা আছে এখানে ফ্রি ভিসা হিসাবে কাজ করে, কোম্পানির নামে জানে না, কোম্পানির সাথে যোগাযোগ নাই, কোম্পানির নাম্বারও নাই। তো এগুলো কীভাবে দেখাইবে? মূলত এই কারণে সমস্যাটা হচ্ছে, এই কারণেই তখন তারা বুঝে যায় যে অবৈধভাবে ফ্রি ভিসা হিসাবে কাজ করতেছে। ভিসার সাথে, কাজের আইডির সাথে পজিশন যদি মিল না থাকে তখন তারা এক পর্যায়ে বুঝে যায় আপনি অবৈধভাবে এবং ফ্রি ভিসা হিসাবে কাজ করতেছেন। এটা তখন তারা বুঝে যায়। তো বুঝে যাওয়ার পরে তারা ধরে জেলে নিয়ে যায়। জেলে নিয়ে যাওয়ার পরে মামলা দেয়, অবৈধ প্রবাসী হিসাবে মামলা দেয়। যেহেতু ফ্রি ভিসা হিসাবে কাজ করতেছেন, ধরা খাইছেন, সেই হিসাবে তারা অবৈধ প্রবাসী হিসাবে মামলা দেয়। মামলা দেওয়ার পরে কিছুদিন জেলে রেখে পরে বাংলাদেশে পাঠায় দেয়। তো মূলত আপনার ফুফাতো ভাইয়ের বেলাও তেমনটা ঘটছে। এটা সবার বেলায়, যেহেতু আইন পাস হয়েছে, আইন সবার জন্য সমান, সবার জন্য প্রযোজ্য। তাছাড়া আপনারা যারা মালদ্বীপে আসার জন্য অপেক্ষা আছেন ফ্রি ভিসা হিসাবে, আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা ভিসা পেয়ে যান হাতে, অথবা অপেক্ষা আছেন ফ্রি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, আপনার কারো মারফতে, কারো মাধ্যমে অ্যাপ্লাই করছেন ফ্রি ভিসা, অথবা অনেকে ভিসা হাতে পেয়ে গেছেন, ফ্লাইটের অপেক্ষা আছেন, মালদ্বীপে আসার জন্য অপেক্ষা আছেন, তো আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা মালদ্বীপে আসার পরে আপনারা দ্রুতভাবে একটা কোম্পানিতে কাজ নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা ওই কোম্পানিতে আপনার ফ্রি ভিসা থেকে ট্রান্সফার করে নেবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।